নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব 24শে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপার নিয়ে। এই পেপারে কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কোন সাইটে তোমরা আবেদন করবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো এরকমই চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এখন জেনে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। তো প্রথমে দেওয়া আছে বর্ডার সিকিউরিটি ফোর্স ট্রেডম্যান। এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক ও ITI। এখানে শূন্য পদ আছে 2140টি এবং আবেদনের শেষ তারিখ এখানে কিন্তু উল্লেখ করা নেই। এখানে বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারবে http://rect.bsf.gov.in মেডিকেল রিসার্চে অ্যাপ্রেন্টিস। এখানে যোগ্যতা আছে ITI এবং মোট শূন্য পদ আছে 60টি। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা নেই। বিস্তারিত তোমরা জানতে পারবে www.rac.gov.in ফরেনসিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে যোগ্যতা দেওয়া আছে গ্র্যাজুয়েট। এখানে শূন্য পদ আছে 22টি এবং আবেদনের শেষ তারিখ এখানে 27/2/2024। বিস্তারিত জানতে পারবে https://psc.wb.gov.in তারপরে দেওয়া আছে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ফোরম্যান। এখানে যোগ্যতা দেওয়া আছে ডিপ্লোমা। এখানে শূন্য পদ আছে 29টি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে 22/2/2024। এখানে বিস্তারিত জানতে পারবে https://psc.wb.gov.in তারপরে দেওয়া আছে এখানে কোস্ট গার্ডে নাবিক। এখানে যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক। শূন্য পদ রয়েছে মোট 260টি এবং তোমাদের আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে 27/2/2024। এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে www.jobindiancoastguard.cdac.in তারপরে দেওয়া আছে IDBI ব্যাংকে কোর্স পড়িয়ে অফিসার পদে নিয়োগ। এখানে যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট। এখানে মোট শূন্য পদ রয়েছে 500টি এবং তোমাদের আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে 26/2/2024। এখানে বিস্তারিত জানতে পারবে www.idbibank.in সাইডে। এরপরে দেওয়া আছে কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার। এখানে যোগ্যতা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশে যোগ্যতা দেওয়া রয়েছে। এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 118টি এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 29/2/2024। বিস্তারিত জানার জন্য এখানে সাইট দেওয়া রয়েছে www.kmcgov.in তারপরে এখানে ইউনিয়ন ব্যাংকে অফিসার। এখানে যোগ্যতা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট। মোট শূন্য পদ রয়েছে 103টি এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 23/2/2024। এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে www.unionbankofindia.co.in তারপরে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট। এখানে মোট শূন্য পদ রয়েছে 1000টি। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 25/2/2024। এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে www.pnbindia.in মাদ্রাস ITIতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট বা পেশাগত যোগ্যতা। এখানে মোট শূন্য পদ রয়েছে 44টি। আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 10/3/2024। এখানে কিন্তু বিস্তারিত জানতে পারবে https://recruitment.iitm.ac.in এখানে কিন্তু ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও ITI এবং এখানে মোট শূন্য পদ রয়েছে 224টি। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 1/3/2024। এখানে বিস্তারিত জানতে পারবে www.isro.gov.in
এরপরে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। এখানে যারা যারা আগে আবেদন করেছো তাদের এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। তো এখানে পদের নাম দেওয়া আছে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে কনস্টেবল বা জিডি। এখানে 2024 যেটা পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 7, 1, 5, 6, 7, 11, 12 মার্চ। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ssc.nic.in। এরপরে দেওয়া আছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। অনেকেই কিন্তু ফুড সাব ইন্সপেক্টর জন্য আবেদন করেছিল। এখানে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে এখানে দেখে নেবে। এখানে তোমাদের পরীক্ষার তারিখ হচ্ছে 16 ও 17 মার্চ। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.pscwb.org.in। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST মেন পরীক্ষা নবম থেকে দ্বাদশ। এখানে কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 3 মার্চ। এখানে বিস্তারিত জানার জন্য www.wbmsc.com। তারপর দেওয়া আছে IBPS এর গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের RRB 13 প্রিলি পরীক্ষা। এখানে কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। এখানে বিস্তারিত জানার জন্য www.ibps.in এ তোমরা দেখে নিতে পারো। IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 RRB 13 পরীক্ষা। এখানে কিন্তু দেওয়া আছে 29 সেপ্টেম্বর। www.ibps.in এ কিন্তু তোমরা দেখে নিতে পারবে। নিউ ইন্ডিয়া এসিওরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা। এখানে কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 2 মার্চ। এখানে বিস্তারিত জানার জন্য www.newindia.co.in এ কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এরপর দেওয়া আছে নার্সিং ANM অ্যান্ড GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা। এখানে কিন্তু এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 14 জুলাই। তারপরে বিস্তারিত জানার জন্য এখানে দেওয়া রয়েছে www.wbgib.in। এরপর দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEE এন্ট্রান্স পরীক্ষা। এখানে কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে 28 এপ্রিল। এখানে বিস্তারিত জানার জন্য এখানে দেওয়া রয়েছে www.wbjeb.in। এখানে কিন্তু তোমাদের এখানে সব লিস্ট একে একে বুঝিয়ে দিলাম রাজ্য কেন্দ্রীয় সরকারের কবে কোন পরীক্ষাগুলো হবে। চলো দেখে নিই কর্মসংস্থানের যে প্রথম পাতায় যে বিজ্ঞপ্তিগুলো বের হয়েছে। কর্মসংস্থানের প্রথম পাতায় এখানে দেওয়া আছে সেনাবাহিনীতে অগ্নিবীর। সেনাবাহিনীতে অগ্নিবীর কিনা ভারতীয় স্থলবাহিনীতে অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস। এখানে 15 পাতায় যে দেওয়া আছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেনাবাহিনীতে অগ্নিবীর অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিবীর পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার ছেলেরা অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য দরখাস্ত করতে পারবেন। পশ্চিমবঙ্গের সব জেলার মেয়েরা অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ পদের জন্য দরখাস্ত করতে পারবেন। এখানে মেয়েদের কিন্তু একটি পদেই কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা। এখানে যেটা বলা হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ, এই পদটাই কিন্তু শুধুমাত্র মেয়েদের। প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে 13 ফেব্রুয়ারি থেকে 22 মার্চের মধ্যে এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.joinindianarmy.nic.in। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে 22 এপ্রিল থেকে। অনলাইনে পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসের অধীন জেলার প্রার্থীদের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি তা নিচে দেওয়া রয়েছে। এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি এখানে মোট
অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলেও ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল এই পদের জন্য কী কী লাগবে দেখো। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য কিন্তু যোগ্য। এরপরে দেওয়া রয়েছে NIOS বোর্ড থেকে পাস হলেও কিন্তু যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে আর নিচের এই ট্রেডসে ITI 2 বছরের বা ডিপ্লোমা 3 বছরের কোর্স পাস হলে যোগ্য। এটা কিন্তু সবাইকে একে দেওয়া রয়েছে। মেকানিক্যাল মোটর ভেহিকেল, মেকানিক্যাল ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিক্যাল যা ইনফরমেশন, অনেকগুলো দেওয়া রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি। বয়স হতে হবে এখানে কিন্তু বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপযোগ কিন্তু একই রকম দেওয়া রয়েছে, 169 সেমি। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, তপশিলি উপজাতিদের বেলা 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50, এবং তপশিলি উপজাতি হলে বয়স হতে হবে 48 কেজি। অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বা স্টোর কিপার টেকনিক্যাল আর্টস, সায়েন্স ও কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা অন্তত 60% নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি ও অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুককিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। এখানে আরও দেওয়া রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান মাধ্যমিক পাস। এখানে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, তপশিলি উপজাতিদের বেলায় 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাস, যেটা ক্লাস 8 পাস প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, তপশিলি উপজাতিদের বেলায় 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন এখানে দেওয়া রয়েছে অন্তত 48 কেজি। অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ, এখানে মেয়েদের কি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে একটু মনোযোগ সহকারে মেয়েরা একটু দেখে নেবে। মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর মানে অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য কিন্তু যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 162 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে, এবং সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সহকর্মীরা মেয়েরা উচ্চতায় 2 সেমি, ওজনে 2 কেজি ও মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় 2 সেমি এবং ওজনে 5 কেজি ছাড় পাবেন। ওপরের সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1-10-2003 থেকে 1-4-2007 মধ্যে। এখানে কিন্তু
জন্ম তারিখ কিন্তু তোমরা একটু দেখে নেবে। জন্ম তারিখ এখানে দেওয়া রয়েছে। জন্ম তারিখ হতে হবে 1/10/2003 থেকে 1/4/2007 মধ্যে। 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 33,000 টাকা, তৃতীয় বছর মাসে 36,500 টাকা, চতুর্থ বছর মাসে 40,000 টাকা। এছাড়াও অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শরীরে 75% ক্ষতি হলে 25 লাখ, আর 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিস্ক হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়া বছরে 30 দিন ছুটি থাকবে। সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। জুনিয়র কমিশনড অফিসার অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট প্রায় 11,71,000 টাকা এককালীন এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে সেবানিধি। এককালীন আপনাদের দেওয়া হবে। আয় করে ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন, কিংবা দ্বিতীয়বার ক্যারিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো গ্র্যাজুইটি ও পেনশন নেই। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট হবে। অগ্নিবীর জেনারেল ডিউটি বা অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, অগ্নিবীর ট্রেডসম্যান পদের পরীক্ষা হবে 22 এপ্রিল থেকে। আর অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ পদের বেলায় 28 এপ্রিল থেকে। সারা ভারতে প্রায় 200টি অনলাইন পরীক্ষা কেন্দ্রে 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। প্রশ্ন হবে ইংরেজিতে ও হিন্দিতে। অগ্নিবীর জেনারেল ডিউটি পদে 50 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15টি থাকবে, জেনারেল সায়েন্স 15টি, অঙ্ক 15টি, লজিক রিজনিং থাকবে 5টি। অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার টেকনিক্যাল পদে প্রশ্ন হবে এইসব বিষয়ে। এখানে দেওয়া রয়েছে জেনারেল নলেজ 5টি, জেনারেল সায়েন্স 5টি, অঙ্ক 10টি, কম্পিউটার সায়েন্স 5টি, জেনারেল ইংলিশ কিন্তু 25টি। অগ্নিবীর টেকনিক্যাল পদে 50 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। এখানে অগ্নিবীর যেটা, এখানে কিন্তু জেনারেল নলেজ থাকবে 5টি, ফিজিক্স 15টি, অঙ্ক 15টি, কেমিস্ট্রি 10টি এবং লজিক্যাল রিজনিং যেটা এখানে 5টি। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। নেগেটিভ মার্কিং আছে। অনলাইন পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো রিক্রুটিং অফিসে কবে কোথায় শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 1 থেকে 6 মাইল, এখানে 1 মাইল কিমি দৌড় 5 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করলে 60 নম্বর। 5 মিনিট 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 মিনিটে সম্পূর্ণ করলে 48 নম্বর পাবেন। এখানে সমস্ত নিয়ম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর বিম টেস্ট, পুল আপ যেটা 10 বার বা তার বেশি হলে 40 নম্বর, 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 21 নম্বর, 6 বার করলে 16 নম্বর এবং 9 ফুট গর্ত পেরোনো। তারপরে 9 ফুট তোমাদের গর্ত পেরোতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স যেটা ভারসাম্য টেস্ট বলা হয়। শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। প্রাক্তন সহকর্মীর ছেলে ও প্রাক্তন সহকর্মী আর খেলোয়াড়রা 20 এনসিসির বি সার্টিফিকেট কোর্স পাস হলে 10A সার্টিফিকেট কোর্স পাস হলেও 5 নম্বর বোনাস হিসেবে পাবেন। এনসিসির সি সার্টিফিকেট কোর্স পাস হলে অগ্নিবীর জেনারেল ডিউটি পদের
বেলায় 20 নম্বর, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল অ্যাটাচমেন্ট পদের 15 নম্বর পাবেন। ডোয়েক থেকে লেভেল কম্পিউটার কোর্স পাসের সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট থাকলে অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল পদের বেলায় 15 নম্বর বোনাস হিসাবে পাবেন। আইটিআই কোর্স পাস স্কিল যোগ্যতা থাকলে অগ্নিবীর টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিক পাসের পর 2 বছরের আইটিআই কোর্স পাস হলে 20 নম্বর, মাধ্যমিক ও ডিপ্লোমা কোর্স পাস হলে 30 নম্বর, উচ্চ মাধ্যমিক ও 1 বছরের আইটিআই কোর্স পাস হলে 30 নম্বর, উচ্চ মাধ্যমিক ও আইটিআই এর 2 বছরের কোর্স পাস হলে 40 নম্বর, উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা কোর্স পাস হলে 50 নম্বর, আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা 20 নম্বর, রাজ্য স্তরের খেলোয়াড়রা 15 নম্বর, জেলা স্তরের খেলোয়াড়রা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে খেলাধুলা করে থাকলে সরাসরি 10 নম্বর, আর বিশ্ববিদ্যালয় স্তরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের খেলোয়াড়রা এখানে 5 নম্বর পাবেন। শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন নিচের এইসব প্রমাণপত্রের মূল ও গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা 2 কপি জেরক্স। এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গেজেট ও অন্যান্য যে কোনো যোগ্যতা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও বোর্ড সার্টিফিকেট। 2 নম্বরে দেওয়া আছে ক্লাস 8 পাস কিংবা মাধ্যমিকের অকৃতকার্য হলে বা মাধ্যমিক পাস হলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে গ্রাম সরপঞ্চ, গ্রাম প্রধান বা চেয়ারম্যানের দেওয়া গোল স্ট্যাম্প। এখানে লেটার হেডে এখানে দেখা আছে ডেজিগনেশন সহ মারা লেটার হেডে 6 মাসের পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট, ফটো সাটা থাকতে হবে। 21 বছরের কম বয়স হলে ওই ক্যারেক্টার সার্টিফিকেটে হি ইজ আনম্যারিড কথাটি লেখা থাকতে হবে। নন বেঙ্গলি প্রার্থীরা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা এসডিও দেওয়া বাসিন্দা বা নেটিভিটি সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক, এসডিএম, এসডিওর দেওয়া 1 বছরের পুরনো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, যাকে বলে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলা হয়, এবং তপশিলি উপজাতি আদিবাসীরা দেবেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিএম, এসডিওর দেওয়া কাস্ট সার্টিফিকেট। এবং 7 নম্বরে দেওয়া রয়েছে 3 মাসের মধ্যে তোলা ও প্রত্যায়িত ছাড়া 20 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এনসিসির এ, বি বা সি সার্টিফিকেট এবং রাজ্য বা জাতীয় পর্যায়ে খেলাধুলা প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারীর সার্টিফিকেট। তারপরে 10 নম্বরে দেওয়া রয়েছে সেনাবাহিনীতে কর্মরত বা প্রাক্তন সহকর্মীদের আত্মীয় স্বজন ইত্যাদির দেওয়া রিলেশন সার্টিফিকেট ও ডিসচার্জ সার্টিফিকেট। 11 নম্বরে দেওয়া রয়েছে নন জুডিশিয়াল 10 টাকার স্ট্যাম্প পেপারে নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন এখানে। তারপরে 12 নম্বরে দেওয়া রয়েছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং আধার কার্ড। এবং 13 নম্বরে দেওয়া রয়েছে ই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট। দরখাস্ত করবেন অনলাইনে 22 মার্চের মধ্যে এই ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে www.joinindianarmy.nic.in। এই জন্য বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র, ফটো ও সিগনেচার ইত্যাদি স্ক্যান করে নেবেন। সঙ্গে আধার কার্ড রাখবেন। প্রথমে উপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা এসবিআই লিঙ্কে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ভীমে জমা দিতে হবে। টাকা জমার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এখানে কিন্তু সব বোঝা গেল। হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে 164 নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু আমি শুধু হেডিংগুলো তোমাদের একটু বলে দিচ্ছি, কারণ ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তারপরে তোমাদের এখানে দেওয়া আছে রাজ্য পুলিশে 529 সাব ইন্সপেক্টর। এখানে কিন্তু 529 জন কিন্তু সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5118 জন শিক্ষক শিক্ষিকা। এটা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসের সিলেকশন বোর্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে।
এখানে কিন্তু ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ম্যাথ ছেলেদের জন্য মোট অন্তত 45% নম্বর পেয়ে অঙ্ক বিষয়ে পাস বা অনার্স কোর্সের গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবেন। শূন্য পদ কিন্তু 540 জন দেওয়া রয়েছে। সেখান থেকে জেনারেলরা শূন্য পদে পেয়ে যাচ্ছে 231 জন, ওবিসিরা পাবে 105 জন, তপশিলি জাতি 62 জন, তপশিলি উপজাতি 123 জন এবং ইডব্লিউএস এখানে 19 জন। এবং এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ম্যাথ ফিমেল ভার্সনে যেটা দেওয়া আছে মেয়েদের জন্য মোট অন্তত 45% নম্বর পেয়ে অঙ্ক বিষয়ে পাস বা অনার্স কোর্সের গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন। শূন্য পদ এখানে 568 জন, জেনারেল 192 জন, ওবিসি 77 জন, তপশিলি জাতি 110 জন, তপশিলি উপজাতি 179 এবং ইডব্লিউএস কিন্তু 10 জন। তারপরে এখানে নিচে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের সেরা পদে 1056 চাকরি। এখানে একটু তোমাদের পড়িয়ে দেখে দিচ্ছি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে 1056 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য। এখানে কিন্তু সব কিছু কিন্তু যোগ্যতাগুলো বলে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের 150 ফরেস্ট অফিসার। কেন্দ্রীয় রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 150 জন ছেলেমেয়ে নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ও জিওলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। ফরেস্ট্রি, এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারেন। ওইসব বিষয় এখানে কিন্তু 8 পাতায় কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর এখানে দেওয়া রয়েছে কোস্ট গার্ডে অফিসার। কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ এ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেড ব্যাচ নম্বর 2025 পদে 70 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে কিন্তু দেওয়া আছে। একটি পদ দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেড জেনারেল ডিউটি, যেটা ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে 55% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কিন্তু করা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে 567 মাল্টিটাস্কিং স্টাফ। দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাব ইন্সপেক্টর সার্ভিসের সিলেকশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে 567 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 20/12/2024 হিসেবে 18 থেকে 27 মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছরের। ওবিসি হলে 13 বছর, তপশিলি হলে 15 বছর। তো প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কেন মূল মাইনে তোমাদের এখানে দেওয়া রয়েছে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ রয়েছে। 1 নম্বরে দেওয়া রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে 194টি, 194টি থেকে জেনারেলে 87, ওবিসি 64, তপশিলি জাতি 4টি এবং তপশিলি উপজাতি 16টি এবং ইডব্লিউএসে 23টি। এর মধ্যে প্রতিবন্ধী 14 এবং প্রাসক যেটা বলা হয়েছে 19টি। সামাজিক কল্যাণ বিভাগে 99টি, যেটা জেনারেলে 43টি, ওবিসি 34, তপশিলি জাতি 5, তপশিলি উপজাতি 8, ইডব্লিউএসে 9 এবং এর মধ্যে প্রতিবন্ধী 4 এবং প্রাসক দেওয়া আছে 10। ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এখানে কিন্তু এরপর 9 পাতায় কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে। এবং ডাক্তারি ডিগ্রি কোর্সে ভর্তি। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি ডাক্তারি কলেজে নয়াদিল্লির এইমস যে IPME, RE, SIC, SFMC ও অন্যান্য এইমস বা ডাক্তারি ডিগ্রি, MBBS, দাঁতের ডাক্তারি ডিগ্রি,
বিডিএস, আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি ও হোমিওপ্যাথি ডিগ্রি কোর্সে ভর্তির ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটা NEET UG 2024 পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কারা কোন বিষয়ে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু দু পাতায় কিন্তু সমস্ত দেওয়া রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি বা প্রাণীবিদ্যা ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কোনো জায়গায় কোনো কম বুঝতে অসুবিধা হয়নি। তো আমি ভিডিওটি লম্বা হওয়ার কারণে তোমাদের শুধু হেডিংগুলো কে দেখিয়ে দিয়েছি। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন টপিক নিয়ে তোমরা ডেডিকেটেড ভিডিও চাও সেই বিষয়ে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আমি এই পরের ভিডিওটা কিন্তু সেই সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব, এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটা নিয়েও ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, এবং কোথায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।